প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের জন দুর্ভোগ পর্ব 2-এ আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপাড়া এলাকায়, এবং আমার সামনেই যেটি আছে এটি হচ্ছে শিকারপুর আলিয়া মাদ্রাসা, যেটি প্রচণ্ডভাবে প্রসিদ্ধ একটি মাদ্রাসা, এবং এই মাদ্রাসায় যাতায়াত করার একটি প্রধান সড়ক, যেটি বহুল ব্যবহৃত একটি সড়ক, এবং এই অঞ্চলটিতে এই রাস্তাটিতে প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষ কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে, এবং এই রাস্তার এতটাই বেহাল দশা যে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব। এলাকাবাসীদের সাথে কথা বলেছি, দীর্ঘদিন ধরে তারা প্রায় 10 থেকে 12 বছর যাবৎ কিন্তু এই রাস্তার যাতায়াতের ক্ষেত্রে চরমভাবে দুর্বিপাকে পড়তে হয়েছে। আমার পাশে যাদেরকে দেখছেন এরা সবাই হচ্ছে এই মাদ্রাসারই শিক্ষার্থী। তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা নিয়মিত ক্লাসে যাওয়ার জন্য যখন যায় তখন তাদের পাদুকা খুলে তারপরে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এছাড়াও আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই রাস্তা দিয়ে যেতে হলে তাদেরকে নিয়মিতই ব্যাপক হয়রানির শিকার হতে হয় এবং ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তো আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আসলে তো তোমরা এই মাদ্রাসারই তো ছাত্র নাকি? জি। এই মাদ্রাসায় যেতে তোমাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হয়? খুবই কষ্ট হয় রাস্তায়। খুব কষ্ট হয়। জি। আচ্ছা, তো তোমার নাম কি? মোহাম্মদ গোলাম রাব্বি। গোলাম রাব্বি। তুমি কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে। এই রাস্তায় তোমাদের চলাচল করতে কি কোনো সমস্যা হয়? জি। কি ধরনের সমস্যা হয়? পায়ে মায়ে কেঁদে বলে, কাপড় চোপড়ে মলে বলে, নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এই আমাদের সাথে একজন পেয়েছি শিক্ষককে, তো এই মাদ্রাসারই তিনি হচ্ছে শিক্ষক। তো শিক্ষকের সাথে আমরা কথা বলবো যে আসলে এই রাস্তাটির কি দশা। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম। আমার নাম শহীদুল ইসলাম, আমি মাদ্রাসার একজন শিক্ষক। এই রাস্তাতে যাতায়াত করতে মানুষের অনেক অসুবিধা হয়। তো এবং এটা একটা হচ্ছে আপনার প্রসিদ্ধ আলিয়া মাদ্রাসা নামে যেটা পরিচিত গুরুদাসপুর থানার। তো অনেক দূর দূরান্ত থেকে ছাত্র শিক্ষার্থীরা আসে, খুব তাদের কষ্ট হয়। তো আমি আপনাদেরকে আকুলান করবো যে রাস্তাটা মেরামত করা হয় এবং সুন্দর ব্যবস্থা করা হয়। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলেন একজন শিক্ষক, উনি বলছিলেন যে এই রাস্তা দিয়ে চলতে প্রচণ্ড সমস্যা হয়, এবং তার দাবি যে মানবিক কিয়নো জনাব ফাহমিদা আফরোজ তার কাছে আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী সহ শিক্ষকরা যে এই রাস্তাটি যেন দ্রুতই নির্মাণ করে দেওয়া হয়। আমাদের সাথে একজন এলাকাবাসী আছে, তো এলাকাবাসীর সাথে আমরা একটু কথা বলবো। উনি এই এলাকার, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহিরুদ্দিন কবিরাজ। আচ্ছা, এই রাস্তার এই দশা কতদিন যাবত হয়েছে? দীর্ঘদিন ধরে কষ্টকর হচ্ছে। এই দশার পেছনে আপনার কাকে দুষছেন আপনারা? আমরা এখন আবার কোপাল ছাড়া কাক দোষা করবো? সারা বাংলাদেশে রাস্তাঘাট হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো রাস্তাঘাট হয় নাই। বাদ বাকি যেটুকু রাস্তাগুলো আছে সাধারণ মালিকগুলো অনেকগুলি দখল করে আছে, আমাদের ব্যাপক কষ্ট হয়। আচ্ছা, এটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। অনেকেই দেখা যাচ্ছে যে রাস্তার উপর বেশি ঘর দিছে, আমরা কিছু বলতেও পারি না, কিছু শুনতেও পারি না। এখন আমাদের কোপাল দুঃখের ছাড়া কিছু কি আর বলবো। আমাদের বাড়ি নাই, কিন্তু বাড়ির না থাকলে এই রাস্তা দিয়ে কি কৃষি পণ্য আনা নেওয়া করা হয়? ব্যাপক পর্যন্ত কৃষি জিনিস আসে। ওই সামনে একটা নদীর ভিতরে চলন বিল আছে, সেই চলন বিলের ব্যাপক পর্যন্ত আবাদ বসতগুলো আসে। পাশে একটা বিশ্ব রোড আছে, এখানে একটা পরীক্ষার সেন্টার আছে, দূর দূরান্ত লোকজন আসে পরীক্ষা টরীক্ষা দিয়ে যায়। প্রতি মাসে মাসে বছর বছর দেখা যাচ্ছে হাজার হাজার লোকজন আসে। আজকে তো লোকজন নেই। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা রাস্তা চাচ্ছি যেন দ্রুতই নির্মাণ, দ্রুত নির্ভর রাস্তাটা যেন হয়, এবং আপনার যারা মালিকানাগুলি, যারা রাস্তাগুলি ধরে আছে তারা যেন রাস্তাগুলি ছেড়ে দেয়। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কাছে টিউনার সাহেবের কাছে এটি আমাদের আকুল আবেদন। এবং টিউনার সাহেব কিন্তু আমাদের এই মাদ্রাসায় কিন্তু আসেন কিন্তু উনি, এবং উনি যদি দৃষ্টি আকর্ষণ না করে তাহলে সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন এলাকাবাসী, তিনি বলছিলেন যে এই এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ইওনো ফাহমিদা আফরোজ, তিনি কিন্তু একজন মানবিক ইওনো, তিনি নিয়মিতই কিন্তু এখানে আসেন এবং কাজ করেন। তো এই রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য তারা কিন্তু আকুল আবেদন জানিয়েছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।